এবার আল্লাহ বলছে, শোনো শোনো, যখন আমার কোনো গোলাম সালাতে দাঁড়িয়ে যায় সর্বপ্রথম যে আয়াতটি তিলাওয়াত করে সেই আয়াতটি কার? আল্লাহর হাবিব বলছে, যখন কোনো গোলাম সালাতে দাঁড়িয়ে যায়, সালাতে দাঁড়িয়ে যাওয়ার প্রথমে সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? যখনই সে পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ওই বান্দার সাথে সাথে জবাব দেয়, হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন আর বলেন, দেখো দেখো, তোমরা তো বলেছিলে ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু। এবার আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, যখন আমি ডেকে বললাম জমিনের মধ্যে আমি খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, তারা বলেছিল মাইয়ুসিদু ফিল আরদ, আপনি কাদেরকে পাঠাবেন? যারা দুনিয়ায় বিপর্যয় করবে, ফাসাদ সৃষ্টি করবে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ এক বাক্যে বলে দিয়েছিলেন, আমি যা জানি তোমরা তা জানো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের পক্ষে বলেছিলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো দেখো, তোমরা যাদেরকে বানাতে নিষেধ করেছিলে, বলেছিলে তারা বিপর্যয় করবে, দেখো আমার সেই বান্দা আমার প্রশংসা করছে। হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আমরা পড়ছি আর রহমানির রহিম। আল্লাহ বলছে আসনা আলাইয়া আবিদি, দেখো আমার বান্দা তারপরেও আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। যখনই আপনি সূরাটা তিলাওয়াত করতে থাকবেন আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা, আমার বড়ত্ব, আমার মহত্তর ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার বান্দা পড়ছে, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আবার আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। আপনার ইবাদত করি, আবার আপনার কাছে সাহায্য চাই। এবার আল্লাহ বলছে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা একমাত্র আমার আর আমার বান্দার বিষয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছে আমার আর আমার বান্দার বিষয়। আল্লাহ কেন এই কথা বললেন? আল্লাহ বোঝাতে চাইলেন বান্দা যদি আমার ইবাদত না করে, ঈমানটাও যদি ঠিকঠাকভাবে রাখে, চাইলেও আমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারি। কিয়ামতের কঠিন দিন, যখন কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না, পৃথিবীতে একটা দোয়া আছে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। বেশি বেশি এই দোয়া পড়বে। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাদেরকে একটু আড়ালে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন না? এবার আল্লাহ আমলনামাটা খুলে দিয়ে বলবেন, বান্দা এই কাজগুলো করেছিলে। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ করেছিলাম, অন্যায় করেছি, কি করব, ক্ষমা করে দেন। আল্লাহ বলবে, পৃথিবীতে বলেছিলে আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। এই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ব্যাখ্যা এসেছে, এই যে আল্লাহর ইবাদত আমরা করি, আর আল্লাহ বললেন এটা শুধুমাত্র আমার আর আমার বান্দার মধ্যে বিষয়। আল্লাহ বললেন কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ বলবে, যাও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার জান্নাতে ঢুকে যাও। আমি এখানে আসার পর শুনলাম আপনাদের অঞ্চলে বিগত দিনে যিনারা দায়িত্বশীল ছিলেন, এই সুন্দর প্রোগ্রাম করতে হলে তাদের অনুমতির প্রয়োজন ছিল, ঠিক কি না? আবার কোন সিন্নিখোরকে আনা হবে, কোন চাটুকারকে আনা হবে, সেটাও সে নির্ধারণ করে দিত, ঠিক কি না? আমরা এসবের ধারধারি, আমরা একটাই বুঝি, সেটা হচ্ছে কি? আমরা কি বুঝি? আমরা বুঝি আল্লাহ আমাদেরকে যা প্রেসক্রাইব করেছেন আমরা সেটাই বলবো, সেটাই করব, ঠিক কি না? আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, হলুদকে হলুদ বলবো, নীলকে নীল বলবো, ঠিক কি না? আমরা এর বাইরে কাউকে চিনি? আমরা অতীতে অসংখ্য অগণিত দেখেছি আলেম নামে পরিচয় দেয়, নদওয়া থেকে পড়াশোনা করে এসেছে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, নদওয়া নয়, বাইতুল্লাহ থেকে যদি পড়াশোনা করে আসা হয়, মসজিদে নববী থেকেও যদি পড়াশোনা করে আসা হয়, আর স্বৈর শাসকের পাঁচটা গোলাম হয়, তার আমাদের কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই, ঠিক কি না? বিরাট বড় আলেম পরিচয় দেওয়া হয়, কিন্তু শাসকের পাঁচটা গোলাম, ঠিক কি না? আমাদের রাহবার যেটা বলেছেন, তাদের এক্সপার্ট কি?
লা হুকমা ইয়াদুম ওয়ালা যুলমা ইয়াদুম, কোনো রাজত্ব চিরস্থায়ী নয়, কোনো জুলুমও চিরস্থায়ী নয়, ঠিক কি না? জুলুম চিরস্থায়ী নাকি? রাজত্ব চিরস্থায়ী? 2041 সাল 51 সাল দাদা বাবুরা থাকবে, আমরা এভাবে এভাবে করব, এ সকল প্ল্যানিং কি বাস্তবায়ন হবে? পরিকল্পনা কার? পরিকল্পনা কার? আরবিতে একটি প্রবাদ আছে, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। তুমি চাও একটা, আমি চাই আরেকটা, হবে ওইটা যেটা চাই আল্লাহ। আল্লাহু আকবার। কার পরিকল্পনা বাস্তবায়ন হবে? কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতির প্রয়োজন আছে? কোরআন থেকে কথা বলা হবে, কাকে আনা হবে কাকে আনা হবে না সেটার জন্য কোনো আলাদা করে অথরাইজেশনের প্রয়োজন আছে? সেই অথরিটি কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? না। কোরআনের হক কথাগুলো বলতে আমাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে, আল্লাহ তাদেরকে দেখে নিয়েছেন। আমরা পড়ি আমিন, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। তবে উম্মার কাছে আমার সর্বপ্রথম মেসেজ হচ্ছে, আমরা এই গণ অভ্যুত্থান এবং এই যে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এই জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এত দ্রুত আমরা এটা ভুলে যাব যেন নতুন করে আবার কোনো ফ্যাসিজমের উৎপাত না। আমার কথা বুঝতে পেরেছেন? রাগ করেছেন নাকি আপনারা? কোনো সেকুলারকে আমরা আমাদের শাসন ব্যবস্থায় বসাতে পারবো? আমরা বুঝি কোরআন। আমরা কি বুঝি? কোরআন আল্লাহ আমাদেরকে কবরস্থানের পাশে বসে বসে কষে কষে পড়ার জন্য দেন। ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। আল্লাহর হাবিব বলছেন, কিতাবটা এত চমৎকার কিতাব, আল্লাহ এই কিতাবে অতীতে যা হয়েছে তা ঢুকিয়ে দিয়েছেন, পরবর্তীতে যা হবে তাও এটাতে দিয়ে দিয়েছেন। ওয়া হুকমু মা বাইনাকুম, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেটাও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য আমি আপনি বসে বসে কষি কষি জিকিরের জন্য আল্লাহ দেন। সুবহানাল্লাহ বলেন না? আবার আমরা বললাম, আল্লাহ কোরআনটা কি হিসাবে দিয়েছেন? কোরআন আপনি কিভাবে দিয়েছেন? কোরআনটা পড়লে আমাদের কি হবে? আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, মা হুয়া শিফা, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, গোলাম ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন আমি নাজিল করেছি মা হুয়া শিফা, ঔষধ হিসাবে। আল্লাহু আকবার। ঔষধ হিসাবে দিয়েছি, সমস্যার সমাধান হিসাবে আমি কোরআন দিয়েছি, সাধারণ কোনো কিতাব দেই নাই। আবার আল্লাহ বললেন, শোনো, অতীতে অসংখ্য অগণিত জাতি আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি, অসংখ্য অগণিত জাতি আমি পাঠিয়েছি। প্রত্যেক জাতির জন্য এভাবে প্রেসক্রিপশন দিয়েছি, গাইডলাইন দিয়েছি, কিন্তু শ্রেষ্ঠ যে গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইনটার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তাওরাত দিয়েছি, জাবুর দিয়েছি, আবার ইনজিল দিয়েছি, কিন্তু সর্বশেষ আখিরুজ্জামানে আমি যেই কিতাবটি দিয়েছি, এই কিতাবটি আমি ঔষধ হিসাবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শিফা হিসাবে দিয়েছি, ঔষধ হিসাবে দিয়েছি, আবার বললেন মুমিনদের জন্য রহমত হিসাবে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ একবারও এই কথা বলেন নাই, যারা ঈমান এনেছে তাদের জন্য ঔষধ হিসাবে দিয়েছি, যারা মুসলমান হয়েছে তাদের জন্য ঔষধ হিসাবে দিয়েছি, সমস্যার সমাধান হিসাবে দিয়েছি। আল্লাহ সকলকে আমভাবে বলে দিয়েছেন, এই কিতাব যারা মানবে, কিতাব যারা ফলো করবে, কিতাবের উপর বিশ্বাস করবে, আল্লাহর এই কিতাব তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিতাব যে মানবে না, কিতাব যে পড়বে না, কিতাব যে শুনবে না, মানবে না, নিজের জীবনে অ্যাপ্লাই করবে না, রাষ্ট্র জীবনে অ্যাপ্লাই করবে না, রাজনৈতিক জীবনে অ্যাপ্লাই করবে না, কোরআন লানত দিয়ে তাকে আল্লাহর জাহান্নামে ঢুকিয়ে দিবে। ঠিক না? কোরআন আল্লাহ আমাদেরকে কি হিসাবে দিয়েছেন? ঔষধ। বলেন না, কি হিসাবে? ঔষধের কাজ কি? ঔষধের কাজ হচ্ছে রোগ ভালো করা। ঔষধের কাজ কি?
আবার আল্লাহ বলছে শোনো শোনো কেমন ঔষধ হিসাবে দিয়েছি। আল্লাহ বললেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরা দিয়েছি। কয়টা সূরা দিলেন? 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রথমে যে সূরাটি দিয়েছেন সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শিফা। আল্লাহু আকবার। সূরাতুশ শিফা দিয়েছেন, সূরাতুশ শিফা দিয়েছেন। কোরআনের 114টা সূরার সর্বপ্রথম যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, চমৎকার এই পুরো সূরাটি হচ্ছে রবের প্রশংসা। কার প্রশংসা? যেখানেই পড়বেন আল্লাহর প্রশংসা আছে না নাই? আবার আল্লাহ বললেন শোনো শোনো আমার প্রশংসা করবে, আমি তোমার নিয়ামতটা বাড়িয়ে দিব। আবার আল্লাহ বলছে শোনো শোনো যদি আমার প্রশংসা করা হয়, আমার কোনো গোলাম যখন আমাকে স্মরণ করে, আমার কোনো গোলাম যখন আমাকে ডাকে, আমি সাথে সাথে আমার ওই গোলামের ডাকে সাড়া দিয়ে দেই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। আল্লাহ নিজেকে ডাকার কথা বললেন, প্রশংসা করতে বললেন। এখন আমরা বলতে পারি আল্লাহকে না ডাকলে মনে হচ্ছে আল্লাহর লস হয়ে যাবে, আল্লাহর মনে হচ্ছে ক্ষতি হয়ে যাবে, আল্লাহর ফোর্স মনে হচ্ছে দুর্বল হয়ে যাবে। আল্লাহ বললেন না না, আমি তোমাকে আমাকে ডাকতে বলেছি যেন তোমার জন্য তোমার উপকার হয়। আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে প্রতিদিন 5 বার ডাকেন। ফজরেও আল্লাহ ডাকেন, জোহরেও আল্লাহ ডাকেন, আবার আসরেও ডাকেন, মাগরিবেও ডাকেন, আবার ইশাতে ডাকেন। 5 বার আপনাকে ডেকেছেন, আপনাকে পান নাই। এবার আল্লাহ সর্বশেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পর আল্লাহ ডাকেন, গোলাম কার কি চাই বল, প্রতিদিন আমি তোকে ডাকি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুই তো আমার ডাকে সাড়া দেস না। ফজরে ডেকেছি, জোহরে ডেকেছি, আবার মাগরিবে ডেকেছি, আসরে ডেকেছি। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগুনি, যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এর সাথে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা, বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার। আল্লাহ প্রতিদিন মানুষদেরকে ডাকেন। আবার আল্লাহ বললেন আমি তোমাকে ডাকি, তুমি যদি আমাকে ডাকো সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেই। পৃথিবীতে কোনো গড, কোনো ঈশ্বর যে তার উপাসনা করে, যে তার ইবাদত করে, তার ডাকে সাড়া দিতে পারে? গডের কোনো পরিচয় পুরো গীতা খুঁজে, পুরো বাইবেল খুঁজে পাবেন না। ঈশ্বরের কোনো পরিচয় পাবেন না। একটা মূর্তির সামনে, একটা প্রতিমার সামনে যখন আপনি তার ইবাদত করবেন, সে কোনো কথা বলতে পারবে? তাকে যখন আপনি তার ইবাদত করবেন, সে মনে হচ্ছে আপনাকে সুখ দিতে পারবে, রিজিক দিতে পারবে, স্ত্রী সন্তান দিতে পারবে, মৃতকে জীবিত করতে পারবে? নিজেই তো কিছু করতে পারে না, ঠিক কি না? কিন্তু কেমন রব পেয়েছেন দেখেন। রব বলছে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, সাথে সাথে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, কিন্তু একটা শর্ত জুড়ে দিয়েছেন, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? আল্লাহ বললেন কৃতজ্ঞতা আদায় করতে হবে, কিন্তু খবরদার অকৃতজ্ঞ হওয়া যাবে না। অকৃতজ্ঞ হওয়া যাবে। আজকে আমরা দেখি বাংলাদেশে যখন একটু সুন্দর পরিবেশ পেয়েছে, অনেক সেকুলার রাজনীতি দল, অনেক সেকুলার রাজনীতিবিদরা একটু পাখা গজিয়েছে। নতুন নতুন কি হয়েছে? পাখা গজিয়েছে। পাখা গজানো বুঝেন? পিঁপড়ার পাখা গজালে তাকে কি বলা হয়? কথা বলেন না। একটা বাংলা প্রবাদ আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কিসের তরে? সবাই বলেন না, রাগ করছেন নাকি আপনারা? আজকে আমরা দেখি এক ফ্যাসিজমের পতন হয়েছে, তার রূপ ধারণ করে তার খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাইরা আবার কি করছে? আবার নতুন করে আরেক ফ্যাসিজম কায়েম করার জন্য চেষ্টা করছে, ঠিক কি না? আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা বাংলাদেশে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট কাউকে চাই? আমরা যেটা চাই সেটা কি? আমরা যার রাজ চাই সেটা কি? আবার আল্লাহ বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর,
সৃষ্টি যার আইন চলবে কার? সবাই বলতে হবে সৃষ্টি যার আইন চলবে কার? আল্লাহ বললেন কোরআনটা দিয়েছি, এটা সাধারণ কোনো কিতাবে নয়। তাওরাত দিয়েছি, জাবুর দিয়েছি, আবার ইনজিল দিয়েছি, তাদেরকে তাদের এটা দিয়ে আমি কোনো বিধান দিই নাই, রহিত করে দিয়েছি। কিন্তু কিয়ামত পর্যন্ত একটা বিধান দিয়েছি যেটা দিয়ে তোমার সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, সংসদ চলবে। বলুন তো সেই কিতাবটির নাম কি? আল্লাহ বললেন কোরআনটা দিয়েছি, সাধারণ কোনো কিতাব দেই নাই। এত চমৎকার ছন্দে ছন্দে মাখানো এই কিতাব আমি দিয়েছি। পুরো কোরআন জুড়ে তোমার জন্য শুধুমাত্র বিধান দিয়ে আমি কোরআনটা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা সূরা দিলেন? কয়টা সূরা দিলেন? 114টা সূরা দিলেন। সর্বপ্রথম যে সূরাটি দিলেন, বলুন তো সূরাটির নাম কি? সবাই বলেন না, সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা। আল্লাহ বললেন ঔষধ হিসাবে দিয়েছি, সমস্যার সমাধান হিসাবে দিয়েছি, ঔষধ হিসাবে দিয়েছেন। আমরা বললাম আল্লাহ কিভাবে ঔষধ? ঔষধ কাজ করে কিভাবে জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন এমন চমৎকার একটা সূরা দিয়েছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, কি নাম? উবাই, বলেন বলেন বলেন, কি নাম? উবাই আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী, যাকে বলা হতো কারি ওয়াল কুররা। কি বলা হতো? আল্লাহ গলায় মধু ঢেলে দিয়েছেন, এত চমৎকার তিলাওয়াত করতে পারতেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের খুব মিষ্টি সুর ছিল, মিষ্টি কণ্ঠ ছিল। আল্লাহ তার নাম ধরে বলতেন উবাই তোমার নবীকে তুমি তিলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উবাই একটা চমৎকার কথা শুনবে নাকি? এবার উবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলুন। বলল আমি কি তোমাকে এমন একটা সূরা, এমন একটা দোয়ার, এমন একটা কালিমা শিক্ষা দেব নাকি যেই কালিমাটা লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল ফুরকান মিসলাহা, যেই সূরাটি তাওরাতেও আল্লাহ দেন নাই, জাবুরেও আল্লাহ দেন নাই, ইনজিলেও আল্লাহ দেন নাই, এমনকি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন দ্বিতীয় এমন সূরা আল্লাহ কোরআনেও দেন নাই। সুবহানাল্লাহ। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। 114টা সূরা দিলেন, সর্বপ্রথমেই সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ বললেন এত চমৎকার কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, শুরুতে যেটা দিয়েছি এটা হচ্ছে ঔষধ। কোনো অসুস্থতা পেয়েছে, মাথা ব্যথা হয়েছে, পেটে ব্যথা হয়েছে, পড়বে, ঝাড়ফুঁক করার সাথে সাথে শিফা করে দিবেন কে? শিফা হয়? ঔষধ কাজ করে? সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ বললেন শোনো শোনো, পুরো সূরাটা জোড়া প্রশংসাকার, পুরো সূরাটা জুড়ে প্রশংসাকার। আল্লাহর প্রশংসা যখনই করা হয় আল্লাহ খুব খুশি হয়ে আল্লাহ বান্দার নেয়ামত ঢেলে দেন। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহ বলছে শোনো আমার প্রশংসা করবে, সূরাতুল ফাতিহা দিয়েছি প্রশংসাকার। প্রথমে আমরা সলাতে দাঁড়াই, এত চমৎকার কিতাবটা আল্লাহ দিয়েছেন দেখেন, ছন্দে ছন্দে মাখায় এই কিতাব, ইজাজ অলৌকিকত্ব দিয়ে আল্লাহ এই কিতাবটা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? কোন সূরা বলেন তো? কোন সূরা থেকে কথা বলছি? সূরাতুল ফাতিহা। কোন সূরা? প্রশংসাকার। সবাই বলতে হবে প্রশংসাকার। আল্লাহ নিজের পরিচয় সূরায় দিয়েছেন। সূরাতুল ফাতিহা আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহর প্রশংসা আছে না নাই? আল্লাহ নিজের প্রশংসা, নিজের পরিচয় আল্লাহ সূরায় দিয়েছেন। সেই আল্লাহ পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ুন আমিন। আল্লাহ সূরাটা আমাদেরকে দিয়েছেন শিফা হিসাবে। কি হিসাবে? এই সূরাটির কয়েকটা তাৎপর্য রয়েছে। আল্লাহ সর্বপ্রথম এই সূরায় নিজের পরিচয় দিয়েছেন, কি দেন নাই? আল্লাহ বললেন আমি হচ্ছি আলামিন। কেমন আলামিন? আলামিন জিনিসটা কি? অ্যারাবিক টার্মস, মিনিংস, এগুলো আমরা আজকে বুঝি না, অন্য সব কিছু বুঝি, কোরআন বুঝি না, সকল কিছু বুঝি কি বুঝি না? সবাই বলেন না বুঝি কি বুঝি না? আবার আমরা পরিচয় দিই আমরা মুসলিম, কি বলি?
মাশাআল্লাহ মুসলমান, আমি তো জান্নাতে যাব। আপনি জান্নাতে যাবেন, আপনার হায়াত 40 বছর 50 বছর। আপনি চিন্তা করেন তো, আপনার 50 বছরের হায়াতের জিন্দিগিতে আল্লাহ যে আপনাকে একটা গাইডলাইন দিয়েছে, এখান থেকে আপনি কয়টা আয়াত মুখস্থ করেছেন? কয়টা সূরা পারেন? কয়টা সূরার অর্থ সহ পারেন? বলেন না। প্রতিদিন নামাজে আপনি যে সূরা পড়েন, সূরাগুলোর অর্থ জানেন নাকি? আবার আপনি বলছেন আমি তো মুসলমান, আল্লাহর জান্নাত আমার জন্য রেডি। মুসলমান আল্লাহর হাবিবের 11 জন স্ত্রীর নাম জানে না, এরকম আছে না নাই? আবার 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের নামও জানে না, আছে না নাই? প্রখ্যাত সাইয়্যিদুশ শুহাদা সাহাবীদের নাম জানে না, শহীদ সাহাবীদের নাম জানে না, আছে না নাই? মুসলিম, বেশি দূরে যেতে হবে না। এই তো যেই আন্দোলনে আমাদের শুধু এই আন্দোলন নয়, বিগত 16 বছর আমাদের যে রাহবারদেরকে দুনিয়া থেকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে গুম করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তাদের নামগুলো জানেন? জানে এই উম্মাহ জানে? এই উম্মাহ কি জানে তাদের জন্য যে একটা দল, তাদের জন্য যে একটা শ্রেণী নিজের জীবনটা বিসর্জন দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে? এটা জানে এই উম্মাহ? জানে এই জাতি? এটা জানে? অকৃতজ্ঞ জাতি। এই কারণেই তো কয়েকদিন পরে পরে শাসক নির্বাচন করে, এমন শাসক নির্বাচন করে যারা রাতের আধারে জুলুম করে, দিনের বেলায় আবার শাসন করে, ঠিক কিনা? সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে এই কয়েকদিন পরে পরে এই দুষ্ট লোকগুলো আমাদের উপর আসে, আর দেশ থেকে আপনার আমার পকেটের লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, রাতের আধারে চুরি করে, দিনের বেলা তারাই আবার আমাদেরকে শাসন করে, ঠিক কিনা? কিন্তু আমরা তো এটা চাই নাই। আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি ওমরের শাসন, ঠিক কিনা? আমরা চেয়েছি তেমন শাসন, ওমরের মতো শাসক রাতের আধারে ঘুরে বেড়াবে, ঘুম বিসর্জন দিয়ে ঘুরে বেড়াবে, কর্মীরা নীরবে নিশীতে ঘুমাবে। কেমনভাবে ঘুমাবে? একটা ফুল সজ্জায় বরকনে যতটা নিরাপদে ঘুমিয়ে যায়, যতটা নিরাপত্তার মধ্যে থাকে, কাঁচা ফুলের সুরভিতে সুগন্ধিতে যেমনই ভাবে থাকে, কোনো ধরনের টেনশন মাথার মধ্যে কাজ করে না। নেতারা তাদেরকে পাহারা দেয় আর কর্মীরা নীরবে নিশীতে ঘুমিয়ে যায়। এমন শাসন ব্যবস্থাই তো আমরা চেয়েছি, ঠিকই না? কিন্তু এখন দেখা যায়, অতীতের অবস্থা দেখলে আমাদেরকে দেখা যায় রাতে ঘুম হয় না, চিন্তা টেনশন আছে না নাই? এই তো মনে হচ্ছে যে কোনো একটা ফোর্স আসলো। হয়েছে কি হয় নাই? সবাই বলেন না, হয়েছে কি হয় নাই? একদল আরেক দলকে কি করেছে? যেভাবে পেরেছে সেভাবেই জুলুম করেছে, কি করে নাই? জুলুমের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক। কি আজীব বিষয়, মাআযাল্লাহ। আমরা ভুলে গিয়েছি অল্প সময়। কতদিন হলো? অগাস্ট গেল কতদিন? 6 মাস। 6 মাস আগের কি হয়েছে সেটা আমরা এখন ভুলে গিয়েছি। আবার এখন আমরা যদি এই ধরনের কথাগুলো বলি, আমাদেরকে ট্যাগ দেওয়া হয় আমরা ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলেন না। আমরা ধর্ম ব্যবসায়ী নই। আমরা ধর্ম ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী এদেশে তারা যারা নির্বাচন আসলে মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়, পকেটে আতর নিয়ে একটু পরে পরে লাগায়, ঠিকই না? তারাই ধর্ম ব্যবসায়ী। যারা নির্বাচনের আগে মাথায় পট্টি লাগায় আর হাতের মধ্যে তসবি নেয়, ঠিকই না? তারাই ধর্ম ব্যবসায়ী। যারা নির্বাচনের আগে নির্বাচন আসবে ভাবে অবস্থায় মাথায় টুপি লাগায়, গায়ে আতর লাগায় আর হাতের মধ্যে জায়নামাজ নিয়ে ঘুরে বেড়ায়, ঠিকই না? উজু ছাড়া মসজিদে যায়, এরকম আছে না নাই? কালিমা জানে না, নামাজ জানে না, উজু জানে না, গোসল জানে না, এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা ধর্ম ব্যবসায়ী নই, তোমরাই হচ্ছ প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিকই না? আমরা এখন এমন শাসন চাই যে শাসন হচ্ছে নবমী মানহাজে গঠিত। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনের শাসন চাই কি চাই না? চিৎকার করে বলুন, কোরআনের রাজ কায়েম হোক বাংলাদেশে। এটা আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা শান্ত হন। বলে বাংলাদেশে চাঁদাবাজ কেন বন্ধ হয় না? টেন্ডারবাজি কেন বন্ধ হয় না?
জুলুম কেন বন্ধ হয় না? এগুলো তো বন্ধ হবে না, কোনো মতবাদ এগুলো বন্ধ করতে পারবে? যখনই কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কি না? কোরআন ছাড়া অন্য কিছু কি ইনসাফ দিতে পারে? সবাই বলেন না, ইনসাফ দিতে পারে না। আমরা দেখেছি এগুলো তো আমাদের জাতির কাছ থেকে শিক্ষা, এই জাতি আমাদের কাছ থেকে এভাবে শিক্ষা গ্রহণ করা উচিত। সামান্য সিঙ্গারা একটা পেপসির বিনিময়ে নিজেকে বিক্রি করে দিচ্ছে কি দিচ্ছে না? একটা সিঙ্গারা কম পড়ে গেলে, এক প্যাকেট বিরিয়ানি কম পড়ে গেলে হই হুল্লোড় মারামারি আছে না নাই? আলহামদুলিল্লাহ, এদেশের তৌহিদ প্রিয় সংগঠন, প্রিয় কোরআন প্রিয় যারা সংগঠন করছে, তারা তাদের নিজেদের পকেট থেকে আল্লাহর ওয়াদা অনুযায়ী মাল খরচ করে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে। আলহামদুলিল্লাহ পড়েন। এই ওয়াদা কার? এই ওয়াদা আমরা কার সাথে করে এসেছি? আল্লাহর সাথে আমাদের দফায় দফায় ওয়াদা হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। সেই আল্লাহ বলছে, গোলাম প্রশংসা করতে হবে কার? প্রশংসা করতে হবে কার? সব সময় প্রশংসা হবে কার? আল্লাহর পরিচয়টা যখন এখানে দিচ্ছেন, ফিরআউন বলছে ক্বালা ফিরআউনু ওয়া মা রব্বুল আলামিন। সাইয়্যিদুনা মূসাকে বলছে, তুমি আমাকে বলো তোমার রবের পরিচয়টা দাও। ক্বালা মূসা ক্বালা ফিরআউনু ওয়া মা রব্বুল আলামিন। সে বলল, তুমি যে রবের দিকে মানুষদেরকে ডাকো, সেই রবের পরিচয়টা একটু আমাকে দাও। সে বলতো, আনা রব্বুকুমুল আলা। পৃথিবীতে তো আমি সবার বড় রব। নাউজুবিল্লাহ পড়েন। সে মনে করত তাকে এত রাজত্ব আল্লাহ দিয়েছিলেন। তাফসিরে এসছে সে ছিল বিশাল সৈন্য ছাউনির মালিক, বিশাল সৈন্য ছাউনির অধিপতি। সেই অধিপতি সৈন্য ছাউনি তাকে বাঁচাতে পারে? বাঁচাতে পেরেছে? নীলনদ তাকে চুবিয়ে মেরেছে না? আল্লাহ কোরআনে সেই ঘটনা দিয়েছেন কি দেন নাই? এবার সাইয়্যিদুনা মূসা বলছে, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা মূসা বলছে, তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিন এবং তাদের মধ্যবর্তী সকল কিছুর রব। যদি তুমি বিশ্বাস করতে। আল্লাহকে, তিনি আরশ আজিম থেকে জমিন পর্যন্ত, শুধু আরশ নয়, শুধু আসমান নয়, জমিন এবং এর মধ্যবর্তী যত জায়গা রয়েছে সকল কিছু জুড়ে রাজত্ব কার? সবাই বলতে হবে, রাজত্ব কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ে না আমিন। আল্লাহর সাথে এই পুরো সূরাটি হচ্ছে একটা কনভারসেশন, কথোপকথন। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের মালিক কে? সবাই বলেন না, জান্নাতের মালিক কে? আমরা জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, পড়ি আমিন। এবার আমরা পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক সরল পথ দেখান, যেই পথে কোনো ধরনের সমস্যা, সঠিক সরল পথ, যেই পথের মধ্যে মিথ্যা নাই, যেই পথের মধ্যে টেন্ডারবাজি নাই, যেই পথের মধ্যে চাঁদাবাজি নাই, সেই পথ দেখার জন্য সাহায্য চাওয়ার কথা বলেছেন কে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ুন আমিন। এবার মানুষ বলবে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাদেরকে ওই পথ দেখান যেই পথে আপনি মানুষদেরকে নিয়ামত দিয়েছেন। ওই পথ নয়, যাদেরকে আপনি গোমরাহি করেছেন, যারা অন্যায়কারী হয়েছে, তাদের পথ আমাদেরকে দেখিয়েন। এই সিস্টেমটা শিখিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন না। চমৎকারী সূরাটা আল্লাহ ওষুধ হিসাবে দিয়েছেন। কি হিসাবে? সুবহানাল্লাহ বলেন। মনে আছে? মনে আছে? আল্লাহ কি হিসাবে দিলেন? ঔষধ হিসাবে দিলেন, সমস্যার সমাধান হিসাবে দিলেন। উবাই ইবনে কাব, বলেছিলাম না কি সাহাবী ছিলেন? কারিওয়াল কোররা, কারিওয়াল কোররা। আরেকজন সাহাবীর নাম বলছি, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? কি নাম? আবু সাঈদ। সন্তানদের নাম রাখবেন সাহাবীদের নাম অনুসারে। কার নাম অনুসারে? বলে হুজুর একজনের আমার ছেলে হয়েছে, নাম রেখে দেন।
তো ঠিক আছে, আপনার ছেলের নাম আমি রাখলাম আব্দুল্লাহ। বলে না হুজুর কি বলেন, এটা তো কমন, সবার অনেকের নাম আছে। বলে কি বলে না, তো ঠিক আছে আব্দুর রহমান। কয় না, আমার চাচা তো ভাইয়ের নাম আব্দুর রহমান। তাহলে আব্দুর রহিম? কয় না হুজুর, এটাও তো আছে, অভাব নাই। তো ঠিক আছে, তাইলে আপনার ছেলের নাম শয়তান। এবার ঠিক আছে, এবার ঠিক আছে নাকি? হুজুর কি বলেন, এটা হলে কিভাবে হয়? তো আপনাকে তো আমি আল্লাহর যে সবচেয়ে কাছের যে নামগুলো সেগুলোই আমি বললাম, সেগুলো আপনার পছন্দ হয় না, এটা পছন্দ হবে নাকি? এটা পছন্দ হবে? ছেলের নাম রাখে বল্টু, নাট, ঝুমকা, ভুঙ্কা, ঝুমকা, এরকম আছে না নাই? শুটার, কি নাম রেখেছে, আজীব বিষয়। মাআযাল্লাহ, এগুলো কোনো নাম? নাম রাখতে হবে আল্লাহর হাবিবের সাহাবীদের নাম, ঠিক কি না? নাম রাখতে হবে আম্বিয়াদের নাম, ঠিক কি না? নামগুলো ডাকতেও তো একটু আপনার এই সাউন্ডটা তো শুনতে এবং দেখতে যেন কি হয়, সুন্দর হয়। এমন নাম রাখবেন না যেটা শুনতেও কি শোনা যায়, একটা আতঙ্কিত ভাব। বিষয়টা এমন নয়। আল্লাহর হাবিবের সাহাবীদের নামগুলো আপনারা মনে রাখেন। কি নাম বলেছি? আবু সাঈদ। বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর হাবিবের একটা সাহাবীদের দল মরুভূমি দিয়ে যাচ্ছে। কোথায়? সাহাবী বলছে, আল্লাহর হাবিবের একদল সাহাবী মরুভূমি দিয়ে হাঁটছে। যেতে যেতে এক বেদুইন এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছে। তিনারা একটু মেহমানদারি চাইলেন, তারা অস্বীকার করলেন। কিছু দূর যাওয়ার পর ওই গোত্রের একজনকে সাপে দংশন করেছে, অথবা বিচ্ছু কি করেছে, কেটেছে। কোনোভাবেই কোনো ধরনের কাজ হচ্ছে না। সকল ধরনের মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে, কোনো কাজ হয় না। ওই এলাকার মানুষজন আসছে, আপনাদের মধ্যে কেউ কি আছে যে একটু ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁকে ভালো হয়ে যাবে, আমাদের গোত্র নেতাকে সাপে কেটেছে। সাহাবীদের মধ্য থেকে একজন বলল, হ্যাঁ আমি আছি। বলল ঠিক আছে চলেন। যাওয়া হলো। তিনি সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলেন, সাথে সাথে সাপের বিষটা কাটিয়ে দিলেন কে? সুবহানাল্লাহ বলেন না, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। সাপের বিষটা কেটে গেল, ব্যাপক বিস্তর। হাদিস বলছে প্রায় এক পাল দুম্বা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ঝাড়ফুঁক করে তাদেরকে বিশাল হাদিয়ে দিয়েছেন। মদিনায় আসা হলো, আল্লাহর হাবিবকে ঘটনা খুলে বলার পর আল্লাহর হাবিব বললেন, তুমি কি জানতে যে সূরাতুল ফাতিহা এটা একটা শিফা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না। আল্লাহর হাবিব বললেন, এটা আল্লাহ শিফা হিসাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কি হিসাবে দিয়েছেন? শিফা হিসাবে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন,